শুক্রবারে নামাজের আগে বেশি ইনকাম হয় নাকি নামাজের পরে বেশি ইনকাম হয়, এই কথাটা অনেকেই বিভিন্ন রাইড শেয়ারিং গ্রুপে জিজ্ঞেস করে থাকেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখবো শুক্রবারে নামাজের পরে আর কি কিরকম ইনকাম হয়, নামাজের আগে কিরকম ইনকাম হয়। এরকম ভিডিও আমার চ্যানেলে বহুত আছে, আপনারা আগে পরে দেখছেন। তবুও যদি আপনারা চান যে রিসেন্ট টাইমে আবারও দেখতে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি নামাজের আগেও একদিন একটা ইনকামের ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ইনশাল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এই নামাজের পরের থেকে নিয়ে কতক্ষণ রাইড শেয়ার করতে পারি এবং কত ইনকাম হয়। আর অধিকাংশ ক্ষেত্রে আমি শুনি যে নামাজের পরে নাকি ভালো ইনকাম হয় শুক্রবার। তো চলুন দেখে নেওয়া যাক কি হয় আজকে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে কয়টা, 3:08। ভাবছিলাম একেবারে 3টা থেকেই শুরু করব, বাট ওই খেয়ে দিয়ে আসতে আর কি একটু দেরি হয়ে গেল। সো যাই হোক না কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, নিয়ে এলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ। যাত্রী আছে আমার থেকে 240 মিটার দূরে। তো চলুন যাত্রীকে রিসিভ করি, তারপর দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে। তবে যেহেতু শুক্রবার, আশা করছি বেশি সময় লাগবে না। আলহামদুলিল্লাহ, নিয়ে এলাম আমরা আজকের দিনের দ্বিতীয় ট্রিপ। প্রথম যে ট্রিপটা সেটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসছিলাম হলো নিকেতন। ভাড়া পাইছি হচ্ছে 200 টাকা। এরপরে সেকেন্ড ডে ট্রিপটা নিলাম, এটা মনে হয় যাবে মিরপুর 1 সোনি স্কোয়ার। সো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে। মিরপুর 1 কি সোনি স্কোয়ার ওখানে নামবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই ভাই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের সেকেন্ড ট্রিপ। যেমনটা বলছিলাম, ট্রিপটা নিয়েছিলাম হলো নিকেতন থেকে, আসলাম হলো মিরপুর 1 সোনি স্কোয়ার। 10.62 কিলো ছিল ট্রিপের দূরত্ব। 185.43 টাকা আসছে হলো ভাড়া। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? আচ্ছা, 108। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের তৃতীয় ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মিরপুর থেকে, আসলাম হলো মোহাম্মদপুর। 6.78 কিলো দূরত্ব। এত কি ছিল, 6 কিলো ধরেন। 101 টাকা হচ্ছে আমার টোটাল আর্নিং, বাট ভাড়া আসছিল 119 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 14 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 18 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 101 টাকা 97 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন না কোথায় ভাই? খিলগাঁও। 212। থ্যাংক ইউ। কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। শুক্রবারে ভাই ইনকাম বেশি কিনা আমি জানি না, বাট জ্যাম প্রচন্ড বেশি। 1 ঘন্টা 2 মিনিট লাগছে আমার লিটারালি আপনার শ্যামলী থেকে খিলগাঁও আসতে। 14.61 কিলো রাস্তা, 212 টাকা ভাড়া, লস ট্রিপ একটা। কি আর বলবো আর কি, এই হচ্ছিল শুক্রবারের অবস্থা। সন্ধ্যার পরে হ্যাঁ ট্রিপ তো আছেই ভাই, বাট নেবেন কোনগুলো? রাস্তার জ্যামে থেকে তো অর্ধেক সময় চলে যাবে। এই হলো শুক্রবারে রাইড শেয়ারিং এর অবস্থা। এই যে আরেকটা আইসে, দেখি যাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে গোরাম খিলগাঁও থেকে, আসলাম হলো পুলিশ প্লাজা। 6.60 কিলোমিটার ছিল দূরত্ব, ভাড়া এসেছে 135 টাকা 74 পয়সা। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দুপুর 3টা থেকে রাত 8টা অবধি হলো আমরা রাইড শেয়ার করলাম শুক্রবারের দিন নামাজের পরে। সো হিসাব কিতাব তো অবশ্যই বলবো, তবে যেহেতু আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তাই আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি একটু জানাই দিই। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং জানতে চান বিভিন্ন কোয়েশ্চেন, সেইগুলোর অ্যান্সার আগে আমি শুরুতে একটু দিয়ে নিই। আমাকে এক ভাই কোয়েশ্চেন করছে যে আমার লাস্ট একটা ভিডিওতে নাকি সে দেখছে যে আমি পাঠাওতে সবগুলো ট্রিপে নাকি 20 টাকার উপরে পাইছি। এখন এটা কিভাবে সম্ভব, তার তো এরকম আসে না। আসলে ভাই, আমি জানি না যে আপনি কোন ট্রিপগুলো খেয়াল করছেন, তবে কিছু কিছু ট্রিপ দেখবেন যেগুলো আমি ছোটগুলো নিই, সেগুলো তো দেখবেন যে একটা ভালো ইনকাম হয়। আমি পাঠাওতে মনে করেন যে ওই কম্পিটিশন রেট বলেন আর ওদের যে রেটিং বলেন, ওগুলো আমি কোনো কিছুরই ধার ধারি না। এটা হলো এক নম্বর কথা। কারণ তারা রাইডারদের সাথে প্রতারণা করে। এখন এই ধরনের যে প্রতারণা করে, যেহেতু তারা রাইডারদের আপনার সুযোগ সুবিধা দেখে না, সো আমিও আমার সুবিধা মতো রাইড নিই। রেটিং কমাইলে কমাক, আমার কিছু যায় আসে না। দরকার পড়লে উবার চালাবো, না হলে এক সময় যদি
অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং ছেড়ে দিই তাহলে কন্ট্যাক্টে যাব, তাই না? কিন্তু হচ্ছে এই ধরনের অ্যাপের যেই কর্মকাণ্ড, যে আপনার উবারে বা পাঠাওতে অনেক সময় দেখবেন ভাড়া এরকম আসে যে 7 কিলো রাস্তা 101 টাকা 2 টাকা ভাড়া, আপনারা ওইগুলো নেন, এরপরে এসে বলেন যে লস হচ্ছে। আমি বলবো যে ওগুলো নেবেন না, যেগুলোতে পোষাবে সেগুলোতে যাবেন, তাহলে দেখবেন ওইরকম ভাড়া আপনার ঠিকঠাক আসছে। আর পাঠাও, আপনি যদি কোনো সিরিয়াস অফেন্স না করেন, আপনার আইডি কোনোদিন ব্যান্ড করবে না। আপনার এই ধরনের ধরা না ধরা, রেটিং কম বেশি এগুলোর উপর কিছুই না। আপনি ভরা, যেখানে হচ্ছে রাইড আর কি আপনার ভরা ভরা থাকে, সেসব অঞ্চলে গেলে রাইডার কতজন দিয়ে কোলায় পারবে, তাই না? আপনার রিকোয়েস্ট এমনিই আসবে। তো এই জন্য হলো আহ, ওই অত ইসের চিন্তা করতে যাবেন না যে আপনার কমপ্লিটেশন রেট কমে যাচ্ছে হ্যান ত্যান, এগুলো চিন্তা করবেন না। যেগুলোতে আপনাদের পোষাবে আপনারা সেইগুলোতেই যাবেন। এরপরে আমাকে আরেক ভাই একদিন সৌদি আরব থেকে মেসেজ দিয়েছে যে তিনি নাকি ওখান থেকে এসে রাইড শেয়ার করতে চান। তার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভাই একটা, যে আপনি কি বুঝে সৌদি আরবের মতো দেশ থেকে এখানে আসতেছেন? মানুষ আরো বাংলাদেশ ছেড়ে বাইরে যাচ্ছে, তাই না? আপনার কাছে সাজেশন একটাই থাকবে, আপনি দেশে আসতে চান ভালো কথা, কষ্টের টাকা ওইখান থেকে আপনি কামাই আনছেন, সেটা দিয়ে অন্তত এই রাইড শেয়ারিং এর মতো ফালতু কাজে আইসেন না। ব্যবসা করেন, দরকার পড়লে আরো, এখন তো অটো রিক্সা লিগাল, তাই না? 10টা অটো রিক্সা কিনে মানুষকে ভাড়া দিয়ে দেন, আপনারও ইনকাম বেশি হবে। রাইড শেয়ারিং এ বর্তমানে হচ্ছে ইনকাম নাই। এখন আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, আম, বিভিন্ন বাইকের কথা জিজ্ঞেস করেন যে এই বাইক ওই বাইক দিয়ে আপনাদের হচ্ছে হলো রাইড শেয়ারিং হবে কিনা। আমি আপনাদেরকে এক কথায় বলে দিই, আপনারা যদি 125 সিসির মধ্যে বাইক কিনতে চান, SP 125 কিনবেন। যদি 110 সিসির মধ্যে কিনতে চান, তাহলে আইদার প্লাটিনা, নাইলে ডিসকভার, নাইলে হিরো স্প্লেন্ডার। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে হিরো স্প্লেন্ডার। এই বাইকগুলো হচ্ছে কিনবেন, এগুলো রাইড শেয়ারিং এর জন্য বেস্ট। এখন আবার কেউ বলতেছেন না 150-এ কোনগুলো, 150-এর উপরে বা 160 যা চান ওইগুলো হচ্ছে আপনাদের উপরে। আপনারা যদি রয়্যাল এনফিল্ডে করতে পারেন করবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনি যদি পিওর রাইড শেয়ারিং করতে চান, তাহলে আইদার হোন্ডা SP 125 কিনবেন, না হলে ডিসকভার 125 কিনবেন, না হলে হিরো স্প্লেন্ডার, না হলে প্লাটিনা, না হলে হচ্ছে হলো আপনার ডিসকভার 110 যেটা আছে সেইগুলো কিনবেন। অনেকে বলে, আমাকে একজন জিজ্ঞেস করছিল ভাই পালসার দিয়ে কি হবে? হবে না কেন হবে? আপনি যত বড় গাড়ি তত বেশি মেনটেনেন্স দরকার কি ভাই? কম টাকার বাইক ইউজ করবেন, লো মেনটেনেন্স বাইক ইউজ করবেন, কারণ তেলের লিটার 145 টাকা, আর আপনার অ্যাপে ভাড়া দেবে হচ্ছে 8 কিলোতে 120 টাকা। এই হচ্ছে বর্তমান হলো রাইড শেয়ারিং এর অবস্থা। সো আরো কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি হোয়াটসঅ্যাপে দেখতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই অনলাইনে অনেকে রেজিস্ট্রেশন করেন, বাট হচ্ছে দেখা যায় যে অনেক প্রবলেম হয়। এখন আমি এটা নিয়ে আমার যে রেজিস্ট্রেশনের ভিডিও সেখানেও বলছিলাম যে ভাই চেষ্টা করবেন অনলাইনে না করে সরাসরি গিয়ে করা, এতে করে আপনাদের কোনো কোনো ঝামেলা হবে না। কারণ মনে রাখবেন যে আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে আপনি, উবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হচ্ছে আপনারই ব্র্যান্ড, সেখানে আপনি যখন উবারে রেজিস্ট্রেশন করতে যাবেন অনেক কিছু তাদের যে রুলস অ্যান্ড পলিসিস থাকে সেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের। সো এত কাহিনী না যেয়ে আপনি ডাইরেক্ট উবারের অফিসে যাই হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। পাঠাওতে অতটা ঝামেলা শোনা যায় না। তবে উবার হোক বা পাঠাও, আমার যে সাজেশন আপনাদের জন্য থাকবে যে আপনারা অবশ্যই অফিসে একটু একদিন কষ্ট করে যাবেন, অফিসটাও চিনে আসলেন। ওই কল সেন্টারের হেল্প বা হচ্ছে হলো অনলাইনের কাহিনীতে না জড়ানোই হচ্ছে ভালো। আরও দেখি আপনারা কি কি কোয়েশ্চেন করেছেন আপনারা। ও আচ্ছা, লাইসেন্স নিয়ে অনেকে কোয়েশ্চেন করে, আপনারা ভাই এক্সাম পর্যন্ত দেন নাই, তার আগে যে লার্নার সেটা দিয়ে অনেকে রাইড শেয়ারিং করতে চান। এটা আমি আমার যে রেজিস্ট্রেশনের ভিডিও সেখানেও আপনাদেরকে বারংবার বলেছি, ভাই লার্নার দিয়ে কখনো রাইড শেয়ারিং করা পসিবল না। এক্সাম দেন, এক্সামে পাশ করেন, তারপরে তো একটা স্লিপ দেবে স্মার্ট কার্ড আসার আগে, ওইটা দিয়ে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে রাইড শেয়ার করতে পারবেন। তার আগে যে লার্নার আছে সেটা দ্বারা রাইড শেয়ারিং করা কখনোই কিন্তু সম্ভব নয়। আবার অনেকে আছেন ঢাকার ভিতরে, অনেকে আছেন খুলনার, যারা বাইরে থেকে আসে রাইড শেয়ার করতে চান। আপনাদের আহ, যে সাজেশন থাকে যে ভাই আমরা কোথায় থাকবো, আমি সব সময় বলি যে আপনারা এমন এরিয়ায় থাকবেন যেসব এরিয়ায় হচ্ছে আপনাদের হচ্ছে কস্ট অফ লিভিং যেটা সেটা হচ্ছে একটু কম। যেমন ধরেন আপনারা রামপুরায় থাকতে পারেন, হাজারীবাগের দিক থাকতে পারেন, বা পুরান ঢাকার দিক থাকতে পারেন। হ্যাঁ, কারণ এইসব জায়গা থেকে আপনি বেরোলেই হচ্ছে ট্রিপ পাবেন, সকাল সকাল একদম ট্রিপ, মানে হাতা গরম, তাই না? আমি ধরেন পার্সোনালি উত্তরার এখানে থাকি, এখানে আমার ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে দেখা যায় যে একদম অন টাইমে ট্রিপ পাই, নাহলে আমার কখনো এরকম হয় নাই যে যাই অন্তত 20 থেকে 25 মিনিট বসে থাকা লাগে নাই। সো উত্তরা ইজ নট আ ভেরি গুড লোকেশন ফর রাইড শেয়ারিং, ওকে? আর হচ্ছে হলো আমি যেটা বলতে চাই যে আপনারা ওই ধরনের এরিয়া, যেসব এরিয়া একটু ঘনবসতিপূর্ণ আর কি,
যেখান থেকে মানুষজন বেশি যাতায়াত করে। মিরপুর হইলো, মোহাম্মদপুর, এদিকে হচ্ছে আপনার রামপুরা, তারপরে ওই যে যা বললাম আর কি হাজারীবাগ, এইসব দিকে হচ্ছে আপনারা যদি চান থাকতে পারেন। আর যদি ওভারঅল অনেকে রাইড শেয়ারিং এর অবস্থা জিজ্ঞেস করেন আমার কাছে, সো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যে বর্তমানে আমি সবসময় বলছি যে রাইডারের সংখ্যা হচ্ছে অত্যন্ত বেশি, যাত্রীর সংখ্যা কম। প্লাস হচ্ছে বর্তমানে হলো মানুষের আয় সেই হারে বাড়ে নাই, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এখন প্রয়োজন ছাড়া কেউ ঘরের থেকে বেরোয় না। এই ধরনের যে আজকে একটা ছুটির দিন, আমি দেখছি আগে এক সময়ে মানুষ শুক্রবারে 3,000 টাকা পর্যন্ত ইনকাম করছে। এখন এই ধরনের নিউজ আমি দেখিও না, কোনো ব্লগারে ব্লগ করতেও দেখি না। প্লাস হচ্ছে আমি নিজের আজকে যে অভিজ্ঞতা, যে আমি এই 5 ঘন্টায় ইনকাম করছি হচ্ছে 855 টাকা। এখন আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যে এই যে আমি ইনকামটা করছি 5 ঘন্টায় 855 টাকা, এইগুলোর মধ্যে আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কখনো বসে থাকি নাই, কিন্তু আমাকে আশেপাশে বহুত জায়গায় ঘোরা লাগছে, তারপরে যে এই টাকাটা ইনকাম হয়েছে। মনে করেন আমি একটা ট্রিপ নিয়ে, মিরপুর থেকে ট্রিপ নিয়ে ওই যে মোহাম্মদপুর গেলাম, যে ট্রিপটা, ওই ট্রিপটায় কি হয়েছে জানেন? ওই ট্রিপটা আমি মোহাম্মদপুরে যে প্রায় মনে হয় আধা ঘন্টা 45 মিনিট মতো বসেছিলাম শুক্রবারের দিন, কিন্তু আমি ওখানে কোনো ট্রিপ পাই নাই। পরবর্তীতে সেখান থেকে আমি শ্যামলী আসছি, শ্যামলী থেকে মিরপুর একের ডেল্টা হসপিটালের সামনে থেকে আমি ট্রিপটা নিয়েছি খিলগাঁওয়ের। এই হলো বর্তমান রাইড শেয়ারিং এর অবস্থা শুক্রবারে। হ্যাঁ, শুক্রবারে যেখানে বলা হয় যে সবচেয়ে বেশি ইনকাম থাকে, তাই না? সো আর কি বলবো বলেন, এই হচ্ছে বর্তমান রাইড শেয়ারিং এর কাহিনী। আর আজকের যেই এইটা আছে রাইড শেয়ারিং এর ডিটেলস, এটা হচ্ছে আপনার সাথে শেয়ার করি। আজকে হলো 855 টাকা, আমি বলেই দিছি কথায় কথায়। যা হোক না কেন, 855 টাকা ইনকাম করছি 53 কিলো বাইক চালিয়ে, মাত্র 16 টাকা পার কিলোতে হয়েছে আজকে ইনকাম। প্লাস হচ্ছে জ্যামের মধ্যে বসে আমার প্রায় 400 টাকা তেল লাগছে। ইটস আ পিওর লস, কি আর বলবো আপনাদের, তাই না? সো এই হচ্ছে আমার আজকের দিনের ডিটেলস। যারা জানতে চাচ্ছিলেন যে রাতে রাইড শেয়ারিং করলে ট্রিপ ট্রিপ কেমন থাকে, এটা হচ্ছে ছুটির দিনের কাহিনী দেখাইলাম। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আমি আগে এক সময় রাইড শেয়ার করতাম রাতের বেলা, যখন ওই আমার রেডার বাইক ছিল একদম শুরুর দিকে। তবে বর্তমান অনেক পরিস্থিতি বিবেচনা করে এখন আর করি না, তবুও আপনাদের জন্য অবশ্যই রাতে রাইড শেয়ারিং এর ভিডিও ইনশাল্লাহ দেবো সামনে। এখন রাত বলতে হচ্ছে 8টা 9টা 10টা এই পর্যন্ত হায়াস গেলে, এর পরবর্তীতে সারা রাত ওই 12টা 1টা এই দিকে যে রাইড শেয়ারিং, এইসব ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন না। যা হোক না কেন, এই ছিল আজকের দিনের ডিটেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবের সাবস্ক্রাইবার গ্রোথ অনেক কম আগের থেকে। আপনারা ভিডিও দেখেন বাট কিন্তু সাবস্ক্রাইব করেন না, সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।